কুড়িগ্রামে বাড়ছে সবকটি নদীর পানি। এরই মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুধকুমার ও তিস্তা নদীর পানি এখন বিপদসীমা অতিক্রম করেনি। পানি বাড়ায় চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে। মৌলভীবাজারেও বাড়ছে নদী ও হাওরের পানি। এতে দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। এদিকে কমলগঞ্জে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ৫ স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। বন্যা অপরিবর্তিত রয়েছে হাওর তীরবর্তী জুড়ি, বড়লেখা ও কুলাউড়া উপজেলায়। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানায়, পাহাড়ি ঢলে মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে, তবে উজানে বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা সহ সব নদীর পানি কমেছে। তবে ৬টি উপজেলায় দুর্ভোগে আছেন লাখো মানুষ। জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকবে। স্কুল, কলেজ, মাদ্রাসা, ফসলি জমিন অনেক কিছু নষ্ট হয়ে গেছে। এলাকার মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। একবার আইছে পানি, আরেকবার আইছে পানি, আমরা যে বড় কষ্টত আছি। বাড়িতে 2 দিনও থাকতে পারলাম না, এখন আবার লইয়া দৌড়াইলাম। বন্যার কারণে মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। কতবার মানুষ আশ্রয় কেন্দ্র যাইব আর আইব, ঘরেতে পানি উঠলে পরে